আমরা কম বেশি সবাই ভুঁড়ি পছন্দ করি, তবে ভুঁড়ির যে জিনিসটা মানে পরিষ্কার না করলেই, যেটা পেটে গেলে নাকি পুরা সারা জীবনের এবাদত নষ্ট হয়ে যায়। তো আমি আপনাদেরকে আজকে ভুঁড়ি পরিষ্কার করা শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমি জানি না কে কীভাবে পরিষ্কার করে। আমি আমার শাশুড়ি থেকে শিখেছি এইভাবে ভুঁড়ি পরিষ্কার করা। একদম যেগুলো ভুঁড়িতে চর্বি লেগে থাকে সেগুলো সহই আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিব। একটু ময়লা মানে মানে যেগুলো ময়লা থাকে আর কি, গরু বা ছাগলের যে ময়লাগুলো লেগে থাকে, তো সেগুলো কিন্তু আমাদের পেটে গেলে আমাদের নাকি সারা জীবনের ইবাদত সব নষ্ট হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে, দিস ইজ মি আঞ্জেলাস মম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজ কেন জানি মনে হলো যে ভুঁড়িটা পরিষ্কার করছি, আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। আমার শাশুড়ি মায়ের থেকে যেভাবে আমি শিখেছি, ওনাকে দেখতাম যে উনি এত সুন্দর করে ভুঁড়ি পরিষ্কার করতো। আর বিয়ের পরে কিন্তু মেয়েরা কখনো কাজ শিখে আসে না, আমার অনেক কাজই আমি আমার শাশুড়ি মার থেকেই শিখেছি। তো এইভাবে উনি একদম ভুঁড়িটা পরিষ্কার করে দিত আমাকে। এই যে চর্বিগুলো আমাকে বলতো যে এইভাবে চর্বিগুলোর মধ্যে যেগুলো থেকে থাকে সেগুলো একদমই নিবা না, যেগুলো সবুজ সবুজ লেগে থাকে সেগুলো কিন্তু খাওয়া যায় না, খেলে নাকি আমাদের, আসলে এটা তো নাপাক জিনিস, এটা হারাম জিনিস। আমরা যেহেতু মুসলমান, আমরা আল্লাহকে ভয় করি। আর এইভাবে মানে এইগুলো সব কিছু উনি একদম বটি দিয়ে ভালো করে চেঁচে চেঁচে নিত। আর এখানে আমি কালকে থেকে পরিষ্কার করছিলাম অর্ধেক, বাকি অর্ধেকটা কেন যেন মনে হলো যে দেখি একটু শেয়ার করি। আমার যা সহ আমি নিজেই ভুঁড়ি পরিষ্কার করতেছিলাম। আর এখানে যে চিকন চিকন যে নাড়গুলো থাকে, ওই নাড়গুলোর মধ্যেও কিন্তু অনেক চর্বি লেগে আছে। আমি যেগুলো এক্সট্রা, যেগুলো একদমই প্রয়োজন নাই, সেগুলো একদম ফেলে দিচ্ছি এবং এইভাবে চাচা চাচা নিচ্ছি। সবুজ একটুকু রাখছি না, যেটা আমার চোখে ময়লা লাগছে। একদম নাড়টাকে সাদা ফটফটা করে তারপরে আমি কেটে কেটে নিচ্ছি। তো এই যে এইভাবে আমি একদম ভুঁড়িগুলো পরিষ্কার করে করে নিচ্ছি। এটা কিন্তু বটি ছাড়া একদমই হবে না। তো এই তো আমি একেবারে এইভাবে বটি দিয়ে চাচলেই কিন্তু সবগুলো উঠে যাচ্ছে, সাদা ফটফটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমার শাশুড়ি মা বলতো যে কোনো একটা সময়ে এই ভুঁড়ি তোমাকেই পরিষ্কার করতে হবে, তোমার থেকে তোমার যা শিখবে। তো আজ মনে হচ্ছে আসলেই তাই। আমি আমার যাকে দেখিয়ে দিয়েছি, আমার যাও কিন্তু অনেকটা হচ্ছে পারে। তো ওকে এর মধ্যে কিন্তু ছোট ছোট একগুলো কালো কালো মানে গোটা গোটা থাকে ভুঁড়ির মধ্যে, ওগুলোও আমরা নেই না, সব কিছু ফেলে দেই। তো এইভাবে আমি সব পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিন্তু ওই যে সাত পোলট্রি যেটা বলে, যে দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু ময়লা। ভুঁড়িটা কিন্তু আগেই পরিষ্কার করে সিদ্ধ করে রেখেছে। তো এখন কেটে কেটে যখন আমরা নেই, আমার শাশুড়ি বলে কাটার দায়িত্বটা তোমরাই নাও, এটা বাইরের মানুষকে দিও না। তো এইভাবে আমি কেটে কেটে একদম, এই যে সাত পলটির ভিতরেই কিন্তু ময়লা একদম থেকে থাকে। আর এটা কিন্তু ভালো করে দেখতে হয়, তা না হলে এগুলো কিন্তু পেটে চলে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা গরুর ভুঁড়ি না, এটা ছাগলের ভুঁড়ি ছিল। তো আমি একদম ভালো করে দেখে দেখে পরিষ্কার করে নিচ্ছি, উপর পাশ নিচ পাশ সব কিছু। তো এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।